প্রেম করবেন? হ্যাঁ। এই ইন্টারনেটের যুগে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জারের বাইরে কতটুকু কথা বলতে পারি আমরা নিজেদের প্রিয়জনদের সাথে? আমাদের রোজকার ব্যস্ততার ভিড়ে শ্বাসরোধ হয়ে চাপা পড়ে যায় সম্পর্কগুলো, মানুষগুলো। হাই, আমি সুচেতনা, আর আজ থেকে আমাদের চ্যানেলে শুরু হচ্ছে একটি নতুন সিরিজ, কথোপকথন। আমাদের এই সিরিজে আমরা কান পেতে শুনবো কিছু মানুষের কথোপকথন। আসুন, আর বেশি দেরি না করে শোনা যাক কি বলছে তারা। যতদূর জানি বাংলা তো ভালোই বোঝেন, নাকি বিদেশে 5-6 বছর কাটিয়ে সেটাও বলতে বসেছেন? হ্যাঁ, বাংলা বুঝি। প্রশ্ন তো আমি বাংলাতেই করেছি। না মানে, হঠাৎ এভাবে প্রেম প্রস্তাব আগে কখনো পাইনি, তাই আর কি। জীবনের অনেক কিছুই প্রথম প্রথম হয়। উত্তরটা দিন। কফি বলছি, আরেক রাউন্ড কফি খেতে খেতে কথা বললে কেমন হতো ব্যাপারটা? এতই যখন গলা শুকিয়ে আসছে, ডেটে এসেছেন কেন? আপাতত 6-7 মাস কলকাতায় থাকবো, তাই ভাবলাম শুধু শুধু ঘরে বসে থাকার ও, চেয়ে। তার মানে যখনই আপনি বোর হন তখনই বুঝি এরকম ডেটে গিয়ে থাকেন? এই না না, বোর হওয়ার সময় কোথায় বলুন, ডাক্তারি করি, সারাদিন পেশেন্টদের মাঝেই কাটে। আর বিদেশ বিভুঁইয়ে একা থাকলে যা হয় আর কি, বাড়ি ফিরে রান্না, ঘর পরিষ্কার থেকে সবটাই একা হাতে সামলাতে হয়। রান্না শুনে মনে পড়লো, আপনি শুক্তো রাঁধতে জানেন? আর মুড়ি ঘন্ট? আমার কিন্তু মুরগি হলে কষা আর খাসি হলে পাতলা ঝোল। শুনুন, বাসন্তী পোলাও কিন্তু ঝরঝরে হওয়া চাই। এমনিতে আমি ঝাল একটু বেশি খাই। আচ্ছা, আপনি কেমন ঝাল খান? কোনটার উত্তর আগে দেব? না মানে, একসাথে এতগুলো কথা বললেন তো। আমার খিদে পেয়েছে। বলুন, কি খাবেন? কচি পাঠার ধামসা আলু দেওয়া পাতলা লাল ঝোল আর ভাত, সঙ্গে গন্ধরাজ লেবু। এই, ওটার জন্য তো আমার বাড়ি যেতে হবে। আসলে আজকে দুপুরবেলার মেনু ছিল, বাবা বানিয়েছিলেন। আপনি কি মানুষ? উচি পাঠা ছেড়ে এখানে স্যান্ডউইচ চিবোতে এসেছেন? আশ্চর্য। যা বাবা, আপনিই তো বললেন আসতে। মানেটা কি? আমি যদি বলি আপনাকে ভেজিটেরিয়ান হয়ে যেতে, যাবেন? যদি বলি মাটন বিরিয়ানি ছেড়ে পটল বিরিয়ানি খেতে, খাবেন? যদি বলি গরম ভাতে লইট্টা ভুনার জায়গায় পনির ভুনা মাখতে, মাখবেন? সরি সরি, আমি এতটাও ডিয়ারিং নই। যাক, এনিওয়ে, প্রেমটা করব। শিওর? ভেবে সিদ্ধান্ত নিন, পরে আবার বলতে আসবেন না যে তাড়াহুড়োয় বলে ফেলেছিলেন। ডাক্তার মানুষদের যে সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে হয় ম্যাডাম, ভেবেই বলছি। সরি, আমি আসলে এতক্ষণ মজা করছিলাম। আপনি এভাবে সিরিয়াস হয়ে যাবেন বুঝিনি। জানি মজা করছিলেন, বুঝেছি। আপনার ফেসবুক পোস্টগুলো দেখে মনেই হয় আপনি খুব মজাদার মানুষ, কিন্তু মাঝে মাঝে রাতে যখন আপনি কবিতা পড়ে শোনান, তখন আপনি মানুষের সাথে এই ফেসবুকের মেয়েটিকে আমি মেলাতে পারি না। কিছু মনে করবেন না, কিন্তু আমার বারবার মনে হয়েছে ভীষণ একটা কষ্ট আড়াল করতেই যেন সবার মাঝে হেসে বেড়ান। তার চেয়েও যেটা অবাক হওয়ার মতন বিষয়, আমার মায়ের সাথে আপনার গলার অদ্ভুত মিল পাই আমি। আসলে ছোটবেলায় মায়ের মুখে কত কবিতা শুনতাম, মা চলে যাওয়ার পর সেসব বন্ধই হয়ে গিয়েছিল। একদিন রাতে হঠাৎ আপনি একটা অডিও পাঠিয়েছিলেন, মনে আছে আপনার? যাহার লাগি চক্ষু বুঝে বহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়া দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। জানেন, এটা আমার মায়ের অন্যতম পছন্দের কবিতা ছিল। মা চলে যাওয়ার পর আর কখনো শুনিনি এই কবিতাটা। বলা ভালো, শুনে উঠতে পারিনি। তবে সেই দিন রাতে আমি বহুবার পুরো কবিতাটা শুনেছিলাম, বারবার।
আর সেই রাতেই ঠিক করে নিয়েছিলাম আপনি চাইলে আমি আপনার সাথে থেকে যাব, আপনাকে হারিয়ে যেতে দেব না, হেরে যেতে দেব না। চলুন উঠি, অনেকক্ষণ হলো। আমার কথায় আপনার খারাপ লাগলে ক্ষমা চাইছি, এসব কথা বলতে চাইনি, কিন্তু জানেন কিভাবে যেন বলে ফেললাম। এই যে শুনুন, সামনে রবিবার এভাবে বসে বসে স্যান্ডউইচ চিবোতে পারবো না। তার চেয়ে বরং কাকুকে নিয়ে আমাদের বাড়ি চলে আসবেন, একসাথে খাওয়া দাওয়া গল্প আড্ডায় কাটানো যাবে। মানে ব্যাপারটা আমি হ্যাঁ ধরবো, তাই তো? আপাতত হাতটা ধরুন। কি মিষ্টি না? আজ তাহলে এটুকুই থাক, দেখা হবে পরের এপিসোডে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। বাই।